বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে 13/2/2025 সাল, ফাল্গুনের প্রথম দিন। সবাইকে জানাই অনেক অনেক সালাম এবং দোয়া। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো কাজ আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। বিয়ে শাদী নিয়ে আপনাদের আর কোনো চিন্তা নাই। কান্তাপা আমি আপনাদের কান্তাপা। আমি আমার সহকর্মীবৃন্দদেরকে নিয়ে আপনাদেরকে সুন্দরভাবে ইনশাল্লাহ সেবা দিয়ে থাকি, এবং যারা সেবা পাচ্ছে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাই আল্লাহর। আমরা ওসিলা মাত্র। নিবিড়ভাবে আমি সামাজিক কর্মকাণ্ডগুলি করি, নিবিড়ভাবে সবার মাঝে পৌঁছে দিই এবং সকলের মন থেকে দোয়া চাই। মনের দোয়া যে কত শান্তিময়, এটা পৃথিবীতে যে পায় সেই জানে। তো ভালো কাজ করে যেতে হবে। নিজে কি পাবো এই চিন্তা না করে আল্লাহর রহমত বরকতের আশায় এবং প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে যদি আমরা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি, নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ করে দেখবেন আল্লাহ ইনশাল্লাহ ভালো রাখবে। নিঃস্ব হাতে প্রতিদিনই আপনাদের দোয়া নিয়ে বের হই। আল্লাহর রহমত বরকত যে কীভাবে আল্লাহ দিবে এটা একমাত্র আল্লাহ মহানই জানেন। এবং আমি এই সৎ কাজ করে পরিশ্রম করে আমি সবসময় এগিয়ে যেতে চাই। আমি ব্যবসায় মুনাফাকিকারী আমি কখনোই পছন্দ করি না। আমার যেটা আপনাদের জন্য প্রযোজ্য সেই খরচটাই আমি আপনাকে চাই। কারণ আমার তো আর কোনো ফান্ড নাই যে এটা একটা ফান্ড জমা আছে, এই জমাটা টাকা দিয়ে, আর এটা সরকারিভাবেও কোনো কিছু আমরা পাই না। তো সেজন্য সামাজিক কর্মকাণ্ড এটা যত সামাজিক কর্মকাণ্ড ভালো হবে ততই কিন্তু একটা সমাজ ভালো থাকবে। সমাজ ভালো থাকলে কিন্তু দেশ ভালো থাকবে। তো সেজন্য সবসময় মনে রাখতে হবে ভালো কাজের সাহায্য সহযোগিতা করতে হবে। এবং এই যে প্রফেশনগুলি যদি ভালো সৎভাবে কাজ করে তাহলে কিন্তু সমাজে মানে অস্থিরতা দূর হবে। বিয়ের মাধ্যমে একটা পরিবার যখন গঠন হয়, পরিবার শান্তি তো সমাজ শান্তি, দেশ শান্তি, এটাই মনে রাখতে হবে। তো বিয়ে শাদীটা আল্লাহর হুকুম, যেখানে জরুরি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না। আপনারা এটা সবসময় মনে রাখবেন এবং আপনারা তখনই আমার ভিডিওটা দেখে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন। এবং কারণ আপনার হচ্ছে না, আরেকজনের হচ্ছে, এভাবে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তো এই ভালো কাজটা যখন দেখা যায় আল্লাহর তরফ থেকে সেই উপহারটা দেয়। আমি সবসময় বিশ্বাস করি মেধা, সততা, পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে। কখনো মানুষকে ক্ষতি করে না। মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি থেকে প্রত্যেকেরই দূরে থাকতে হবে। এটা কিন্তু অনেক বড় একটা গুনাহ। আপনি নিজের চোখে না দেখে একটা মানুষকে বাহ্যিক দেখে আপনি তার নামে কুৎসা রটনা যখন করবে, এটা আল্লাহর তরফ থেকে আপনার গুনাহ হবে। এটা সবসময় মনে রাখতে হবে। যে কোনো কাজে, দেশ পরিচালনার কাজ বলেন, একটা পরিবার পরিচালনার কাজ বলেন, সমাজ পরিচালনা বলেন, যে কোনো জায়গায় আপনি সততা, মেধা, পরিশ্রম থাকলে সবার আগে হচ্ছে আল্লাহর আইন। আল্লাহর ইবাদত বন্দেগী, নামাজ রোজা হজ জাকাত, ভালো কাজের মাধ্যমে কিন্তু সফলতা হয় প্রত্যেকটা মানুষের। দেখবেন আল্লাহর কিন্তু হয়তো ক্ষণিকের জন্য আপনারা মিথ্যা কোনো কিছু বলে হয়তো হ্যাপি হবেন, কিন্তু এটার বাস্তবতা কিন্তু অনেক কঠিন এবং আল্লাহর কাছে জবাব দিতে হবে প্রত্যেকটা মানুষকে। তাই সততার সহিত কাজ করেন। আমাদের সাথেও যখন যে কমিটমেন্টটা দিবেন আপনারা কমিটমেন্টটা রক্ষা করবেন, আমার এটাই অনুরোধ। আর যারা হয়তো, আমরা তো আর সবার কাছে আমাদের চাওয়া পাওয়া না। আমরা সমাজে অনেক বিত্তশালী আছে যারা এক টেবিলে বসেই 10-20 হাজার টাকা খরচ করে ফেলে, অথচ এটা একটা বিয়ের কাজ, একটা মানুষের কল্যাণ হবে তার। আর আমাদের কাছে যারা আসতেছে তারা কি, তাদের ব্যক্তিগত কোনো চয়েস নাই। সেখানে আপনারা কিন্তু ভালো বেটারটাই পাচ্ছেন, যে প্রথম ভালোবাসাই হবে আপনাদের মাঝে। তো আলহামদুলিল্লাহ, কালকে ভালোবাসা দিবস, আজকে পহেলা ফাল্গুনের প্রথম দিন। আমি ফাল্গুনের সকলকে শুভেচ্ছা জানাই। আর আমার যারা আসতে চাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এই মুহূর্তে আসলে আমার অসংখ্য আমার বোনের মেয়েদের জন্যই বলছি, আমার ভাগ্নি হবে প্রত্যেকেই।
তো সেই ভাগ্নিদের একটু ইনফরমেশন দিচ্ছি, যদি আপনাদের কারো পছন্দ হয়। অল্প কয়েকটা দিব। আমার বনশ্রীতে 2টা পরিবার, আমার অফিসের 2টা মানে পাশেই। মেয়েটা হচ্ছে 95 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, দেখতে খুবই সুন্দর, এত ভদ্র ইনোসেন্ট পরিবার। মেয়ের এত হয়তো এরকম মেয়ে আপনারা খুঁজছেন, হয়তো পাচ্ছেন না। তো আমার মনে হয় যদি আপনারা আসেন ইনশাল্লাহ আপনাদের জন্যই ভালো হবে। আমি তো সবসময় তাই মনে করি যে আসলে আমরা হয়তো ক্ষণিকের জন্য আমাদের হয়তো একটু ব্যবস্থা হলো রিজিকের, কিন্তু আপনাদের জন্য এই মেয়েগুলি বিয়ে করে আপনাদের যে একটা পরিবার হবে, সেই পরিবারের যে কেন্দ্রবিন্দু হবে মেয়েটা, সেই মেয়েটাই আমি আপনাদেরকে দিতে চাই। আমার পাত্র ভাইদেরকে আমি অনুরোধ করছি আপনারা একটু আমাদের সাথে থাকেন। মেয়ের তো ডেট অফ বার্থ 95, হাইট 5 ফিট 4, 2টাই বোন ওরা। ও হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনটা একটু, বাবা তো অনেক বেটার পাত্রী। বাবা হচ্ছে বিজনেসম্যান, মাদার উনি অনেক শিক্ষিত, ফ্যামিলি খুবই ভালো, নিজস্ব এখানে বাড়ি টাড়ি সব কিছুই আছে। তো আমার মনে হয় এই মেয়েটা যদি আপনারা দেখেন ইনশাল্লাহ ভালো একটা মেয়ে কিন্তু আল্লাহর হুকুমে হয়তো পেয়ে যেতে পারেন। তো ওর জন্য আরেকটা বনশ্রীতে বাসা। ওর বাবা অনেক বাড়ির চেয়ারম্যান, অনেক কিছু, 1 বিঘার ওপরে বাড়ি, ওনার 3টেই মেয়ে। এটা ছোট মেয়েটা হচ্ছে বিবিএ কমপ্লিট করছে, এমবিএ করতেছে, ওরও বয়স 25-এর মতো। তো ওরা চাচ্ছে একটু, মেয়েটা গতকাল আসছিল, বলছে আন্টি আমি আমার খালুরই বয়স অনেক কম লাগে, আপনি আমাকে একটু ইয়াং ছেলে দিবেন। মেয়েটা বাবার ব্যবসা দেখাশোনা করে, বাবার অনেক ব্যবসা বাণিজ্য আছে, নিজের গাড়ি বাড়ি সব কিছুই আছে মোট কথা। মেয়েটাও কিন্তু খুবই সুন্দরী, বাট ও কিন্তু হিজাব পরে। তা ও একটু সুন্দর হ্যান্ডসাম ভালো কাজ করে এরকম ছেলে চায় আর কি। আর ওদের যা আছে আলহামদুলিল্লাহ নিজেরাই অয়েল এস্টাবলিশ, এবং বাসা বাড়ি পরিবেশ খুবই সুন্দর। ওর জন্য একটা ছেলে চাচ্ছে, ভালো একটা ছেলে। আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে ব্যারিস্টার, এখন ঢাকাতেই প্র্যাকটিস করে। মেয়েটা হচ্ছে 94-এ ডেট অফ বার্থ, মেয়ে দেখতে খুবই সুন্দর, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব ভালো। ওরা চাচ্ছিল একটা ভালো ছেলে, যে যদি জব হোল্ডার বা ব্যারিস্টার বা মানে এভারেজে কোনো, ওদের ধানমন্ডিতে সেটেল, মেয়ে দেখতে খুবই সুন্দর। তো এটা আরেকটা বোন, তার মেয়ে হচ্ছে অস্ট্রিয়া থাকে, অস্ট্রিয়ার সিটিজেন, মেয়ে তো অনেক সুন্দর। আচ্ছা, ওরা দেশের একটা ছেলে চাচ্ছে, ওর বয়স 30 হয়ে গেছে, ওরা একটা দেশের ছেলে চাচ্ছে, নিয়ে যাবে, ভালো শিক্ষিত ছেলে চাচ্ছে। আমি দেখে দেখে বলতেছি আপনাদেরকে। সুইজারল্যান্ড, হ্যাঁ আরেকজন আছে আর্মি অফিসার, ওনার মেয়ে বিবিএ করছে, 5 ফিট 7 লম্বা, স্বাস্থ্য টাস্থ্য ভালো, গুলশানে বাসা। উনি মানে মেয়ের বয়স হয়ে গেছে 27-এর মতো, যেহেতু 5 ফিট 7 লম্বা, গুলশানে বাইরে দিয়ে দিবে, অনেক এস্টাবলিশ, মন মানসিকতা খুবই ভালো। যদি এরকম কেউ থাকেন আপনারা একটু যোগাযোগ করেন। তাছাড়াও আমরা চট্টগ্রামের বেশ কিছু ডাক্তার মেয়ে পাইছি, চট্টগ্রামে বিবিএর মেয়ে পাইছি, মানে রানিং স্টুডেন্ট। তো এই টাইপেরও কিছু মেয়ে আছে, আপনারা একটু যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনাদের জন্যই ভালো। আমরা হয়তো মানে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না যে এই পাত্রীগুলি আসতেছে এবং প্রত্যেকে নিজ দায়িত্বে আসতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য খুব সুখবর। সেটা হচ্ছে যাদের কোনো ব্যক্তিগত পছন্দ নাই, বা যারা একটু ফ্রেন্ড সার্কেল মেনটেন না করে সেই মেয়েগুলি যখন ঘরোয়াভাবে থাকে, তখন কিন্তু তার বাবা মা, মাদার, মেয়ে সবাই আমাদের কাছে আসে। এবং এই মেয়েগুলি আপনারা যদি বিয়ে করেন, দেখা যায় আপনাদের কিন্তু অনেক অনেক হ্যাপি লাইফ। কারণ কি, ওরা বিয়ের পরে তারপর আস্তে আস্তে এত দুনিয়ার জগৎ জানবে, তখন কিন্তু মেয়েদের মানে যেমন আমরা সেই 18 বছর বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে, তো আমরা জগৎ চিনতে চিনতে এখন বয়স হয়ে গেছে প্রায় 60। তো এখন তো মানে এইভাবেই হয়তো একটা সংসার সুন্দর আস্তে আস্তেই মানুষ হবে। আবার অনেক বাহির গোয়িং মেয়েরা আমাদের কাছে আসে না, কারণ তাদের নিজস্ব পছন্দ আছে। এটা ঠিক তদ্রূপ ছেলেদের ক্ষেত্রেও, ছেলেরাও কিন্তু বাহির গোয়িং যারা, তারা আমাদের কাছে আসার দরকার পড়ে না। আর ছেলেদের আমার একটাই দুঃখ লাগে, এত বেটার ছেলেগুলি বিয়ের আগে আমার কাছে আসলে কিন্তু ভালো বিয়ে হইতো। আবার অনেকে আসে কিন্তু ওদের আত্মীয় স্বজন বা খুব চাপাচাপির মধ্যে বিয়ে করে, তারপরে দেখি যে 7 দিন 1 মাসের মধ্যে আবার তারা আবার ডিভোর্স হয়ে আসে। সেজন্য এই ব্যাপারগুলি একটু সতর্ক থাকবেন। একটা মানুষ, আমি এতটুকুই বলবো যে আল্লাহ যাতে কাউকে ডিভোর্সের মধ্যে না নেয়, এবং আপনি সবচেয়ে আল্লাহ খুশি হয় দুজনের মধ্যে দূরত্বটা, সবচেয়ে খুশি হয় মিলিয়ে দেওয়াটা। তো আল্লাহর আদেশ মেনে চললে দেখেন, আপনি জীবন চলার পথেই কিন্তু আপনার সব কিছু আল্লাহর আদেশ মেনে চললেই আপনি হ্যাপি, আল্লাহর নিষেধ মেনে চললেই আপনি হ্যাপি।
এটাই হচ্ছে মূল কথা। তো আসবেন ইনশাল্লাহ, আপনাদের দোয়ার ভালোবাসা চাই, আপনারা দোয়া করবেন, সাহায্য সহযোগিতা করবেন, কারণ আমি আমার এই প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে চালাতে পারি, কোনো খারাপ লোকের চোখে যাতে না পড়ে, শুধু লোক না, কোনো খারাপ নারীর চোখেও যাতে না পড়ে। কারণ মানুষ, এক একটা মানুষ কিন্তু এক এক মেন্টালিটি, হয়তো গর্জিয়াস লাইফ আমরা ফেসবুক ইউটিউবে আমরা আসি, কিন্তু বাস্তবতা কিন্তু প্রত্যেকটা নারীর কোনো না কোনো গল্প থাকে। আমার জীবনে আমি সবসময়, আমার বোনরা যখন আসে ডিভোর্সে, আমার সবচেয়ে কষ্ট লাগে। তারা কিন্তু অনেক চেষ্টা করে, যখন আর পারে না তখনই তারা ডিভোর্স দেয়। তবে এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। হয়তো অ্যাডিক্টেড হলে ওয়েলকাম, চরিত্র ছেলেদের এটা থাকবেই, তুমি যেখানে যাবা সেখানে এই ছেলেটা, এক একটা মানুষের মেন্টালিটি এক রকম। অতএব অ্যাডিক্টেড না হলে তোমরা যাদের সন্তানাদি হয়ে গেছে তারা একটু চেষ্টা করবা সংসারটা টিকিয়ে রাখার জন্য। তবে অ্যাডিক্টেড হলে আবার মারধর করে, তখন মেয়েরা কিন্তু আর সহ্য করতে পারে না। প্রত্যেকটা নারীরই গল্প থাকে, নারীরাই আল্লাহ পৃথিবীতে, নারীদেরকে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছে মা হওয়ার, তাতে নারীদেরকে আপনারা সবাই সম্মান করবেন, আমার অনুরোধ এটাই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।